এক সারসী ও তার ছানারা। এক সারসী কতগুলো ছোট ছানা নিয়ে কোনো এক জায়গায় বাস করত। সেখানে ক্ষেতের ধান পাকলে কৃষক ধান কেটে নেবে, এটা সারসী জানত। তাই প্রত্যেক দিন সে খাবারের খোঁজে যাওয়ার আগে তার ছোট ছানাদের বলে যেত যে সারাদিন যা কিছু শুনবে মন দিয়ে শুনে আমায় বলবে। একদিন সারসী বের হওয়ার সময় সেই ক্ষেতের মালিককে আসতে দেখল, আর দেখল যে সেই ক্ষেত মালিক চারিদিকে তাকিয়ে মাঠের ফসল দেখছে এবং বলছে, সব ফসলই তো পেকে গেছে, কাটতে আর দেরি করা উচিত নয়। তাই প্রতিবেশী কারো কারো উপর ভার দিয়ে চলে গেল। সারসীর ছানারাও সেই কথা শুনে তাদের মাকে বলল, তুমি তাড়াতাড়ি অন্য জায়গায় আমাদের নিয়ে যাও, কারণ যারা মাঠের ফসল কাটতে আসবে তারা আমাদের দেখতে পেয়ে মেরে ফেলবে। সারসী ছানাদের সাহস দিয়ে বলল, ভয় নেই বাছা, যারা ফসল কাটতে আসবে তাদের আশায় দেরি আছে। পরের দিন ক্ষেত মালিক এসে দেখল প্রতিবেশীদের ফসল কাটার দায়িত্ব দিয়েছিল, কিন্তু তারা আসেনি। সব ফসল সম্পূর্ণ পেকে উঠেছে। এরপর ফসল কাটলে নষ্ট হতে পারে ভেবে নিজের ভাই বন্ধুদের ফসল কাটতে বলল। এই কাজে তার ছেলেকে সব দায়িত্ব দিয়ে সে চলে গেল। সারসী ছানারা এই সব শুনে খুব ভয় পেল এবং সারসী ফেরা মাত্রই সব তাকে জানালো এবং বলল, মা, ক্ষেত মালিক আজ এসে আবার ফসল কাটার ব্যবস্থা করেছে, তাই তুমি তাড়াতাড়ি এখান থেকে আমাদের নিয়ে চলো, আমাদের ফেলে তুমি যেতে পারবে না, আর গেলে হয়তো আমাদের দেখতে পাবে না। সারসী তাদের কথা শুনে সামান্য হাসল এবং বলল, ভয়ের কিছু নেই, কারণ ক্ষেত মালিক যে বন্ধুদের দায়িত্ব দিয়েছে তাদের ক্ষেতের শস্যও পেকে গেছে, তাই তাদের নিজের শস্য না কেটে এখানে আসবে না, ফলে তাদের আসার দেরি আছে। তবে কাল আবার যা শুনবে মন দিয়ে শুনে আমায় জানিও। পরের দিন সারসী খাবারের খোঁজে আবার বেরিয়েছে। তখন ক্ষেত মালিক আবার এলো, এসে দেখল যে কেউই শস্য কাটতে আসেনি এবং শস্য এত পেকে গেছে যে মাঠে অনেক ঝরে পড়েছে। তখন সে বিরক্ত হয়ে ছেলেকে বলল, আর কারো মুখ চেয়ে থেকে লাভ নেই, আজই তুমি যত পারো ঠিকা লোক নিয়ে ফসল কাটার ব্যবস্থা করো, না হলে কিন্তু খুব ক্ষতি হবে। সারসী বাসায় ফিরে আবার সব শুনল এবং তখন বলল, আর এখানে থাকা ঠিক হবে না, এখন অন্য জায়গায় যাওয়া আমাদের উচিত, কারণ যখন কেউ অন্যের উপর ভার দিয়ে নিশ্চিন্ত না থেকে নিজেই কাজে মন দেয় তখন যে সেই কাজ হবেই, আর এই বিষয়ে তখন আর কোনো সন্দেহ থাকে না। নীতিকথা, এই গল্পটি থেকে আমরা শিখলাম যে নিজের কাজ নিজে করাই উচিত।